যে হুজুর মাযহাব মানা ফরজ কিনা। আসলে এই বিষয়টি একটু ব্যাপক অর্থে বলতে হবে, সংক্ষিপ্তভাবে আর উত্তর দেওয়া একটু কঠিন। মাযহাব মানে কি? মাযহাব মানে পথ, মাযহাব মানে মত, মাযহাব মানে তরিকা। তো এখন মাযহাব মানে যদি বিশ্বনবীর মাযহাব হয়, যে আল্লাহর হাবিবের রাস্তা, আল্লাহর হাবিবের পথ, আল্লাহর হাবিবের মত, তাহলে এটা ফরজ। কিন্তু যদি অন্য কোন জনের মাযহাব হয়, তাহলে সেখানে আমাদের একটু বুঝে শুনে আগাতে হবে। তো বাংলাদেশে আমরা স্বাভাবিকত মাযহাব বলতে যা বুঝি সেটা হচ্ছে চারটি বিখ্যাত মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আমরা এই মাযহাবগুলি বুঝে থাকি। আসলে পবিত্র কোরআন মাজিদে এবং রাসূলের সুন্নায় মাযহাবের উল্লেখ নেই এভাবে যে শাফি, হানাফি, মালিকি, হাম্বলি নামে কোনো মাযহাব কোরআন হাদিসে নেই। আর থাকবে বা কিভাবে? কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হলেন 4 জন ইমামের মাঝে সবচেয়ে সিনিয়র, বয়সে, ইলমে উনাকে আমরা বেশি সম্মান করে থাকি। উনাকে ইমামুল আজম বলা হয়, বড় ইমাম। তো উনারই জন্ম হয়েছে 80 হিজরিতে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 70 বছর পরে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 70 বছর পরে উনার জন্ম হয়। তাহলে রাসূলের যুগে উনার হাদিস উনার ব্যাপারে কিভাবে থাকবে? হানাফি মাযহাবের কথা তো আর হাদিস থাকার কথা না, কোরআনে থাকার কথা না। এখন এই মাযহাবগুলো আমাদের দেশে স্বীকৃত, পৃথিবীর বিভিন্ন দেশে এটা স্বীকৃত যে মাযহাব 4টা, এটা সবাই কম বেশি জানে। যারা মাযহাব মানে তারাও ওই মাযহাবগুলোর নাম জানে, যারা মাযহাব মানে না তারাও ওই মাযহাবগুলোর নাম জানে। এই মাযহাবগুলো তৈরি হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 100 বছর পরে। আমাদের উপরে একটা পাথর কঙ্করও আমাদের উপর কেউ ফেলেনি, তারপরে আমরা এত ভয় পাই ইসলামের কথা বলতে। ইমাম মালিক রাহমাতুল্লাহকে এত বেশি কোড়া লাগানো হয়েছিল যে হাতগুলো এগুলো উপড়ে গিয়েছিল, আর উঠতো না। নামাজ পড়তে পারতেন না, নামাজ পড়তেন তো হাত উঠাইতে পারতেন না, হাত বুকে বাঁধতেও পারতেন না, রফায়দান করা তো দূর করে বুকে বাঁধতে পারতেন না। মালিকিরা ওইটা কিনে এনেছে। ইমাম মালিক বেচার হাত উঠাইতে পারতেন না, হাত ছেড়ে নামাজ পড়েছেন। এখন মালিকি মযহাবের অন্ধ মুকাল্লিদরা ওই হাত ছেড়ে নামাজ পড়াই নিয়ে নিয়েছে। হাত ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও নামাজ পড়েননি, ইমাম মালিকও জীবনে নামাজ পড়েননি। যদি এইরকম অবস্থা তার দুর্দশা না হইতো তো না তিনি হাত ছেড়ে নামাজ পড়তেন না। এই রহস্যগুলি আপনাদেরকে জানতে হবে। মযহাব আল্লাহ পয়দা করেননি, আর মযহাব রাসূলুল্লাহ পয়দা করেননি, মযহাব 4 ইমাম পয়দা করেননি। এগুলো আমরা নিজেরা পয়দা করেছি। আমাদেরকে এই 4 মযহাবের সমন্বয় করে কোরআন হাদিস মানতে হবে। 4 মযহাবের সমন্বয় করে যেটা কোরআন হাদিসের কাছাকাছি হবে সেটা মানতে হবে। সেটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির কথা হইতে পারে, আর সেটা ইমাম শাফিরও কথা হইতে পারে, কোন কোন ক্ষেত্রে এটা ইমাম মালিকেরও হইতে পারে, আবার ইমাম আহমদ বিন হাম্বলের কথা হইতে পারে। যাই হোক, এই ক্ষেত্রে শুধু ইঙ্গিত করলাম যাতে করে আমাদের দেশে যে গোঁড়ামিগুলি রয়েছে, যে আল্লাহর ফরজ করে দেওয়া হয়েছে এগুলোকে 130 ফরজ, আর 4 মযহাব 4 ফরজ। 4 মযহাব 4 ফরজ, তো 4টা ফরজ মানেন, একটা কেন মানছেন? আমি যুক্তিতে মানুষকে জিজ্ঞেস করি যে 4টা ফরজ না, তো 4টা ফরজ 4টা না পালন করতে হবে, না একটা পালন করলেই হবে? বিষয়টি বলছিলাম যে আজকে আমরা নিজেদেরকে মাযহাবী নাম দিয়ে বিভিন্ন নামে আজকে নামকরণ করে আমাদের সালাতকে পার্থক্য করে ফেলছি। এটা স্বাভাবিক। দেখুন, কিছু তথ্য আপনাদেরকে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন 10ম হিজরিতে। হিজরি সাল শুরু হওয়ার 10ম হিজরিতে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। আমরা তো নিজেদেরকে মাযহাবী বলি, আমরা কেউ হানাফি নামে পরিচয় দিই, কেউ মালিকি নামে পরিচয় দিই, কেউ হাম্বলি, কেউ শাফি, আরো যে দলগুলোর নামে আপনাদেরকে বললাম, আমরা বিভিন্ন নামে আজকে পরিচয় দিচ্ছি। কিন্তু এদের কি ভিত্তি কি ইসলামে রয়েছে আমরা ভাবার চেষ্টা করি না কোনো সময়। দেখুন, আমি কিছু তথ্য দিই আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন 10ম হিজরিতে, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম হচ্ছে 80 হিজরিতে। এখানে পার্থক্য হচ্ছে 70 বছরের পার্থক্য। আবারও বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন 10ম হিজরিতে, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম হচ্ছে 80 হিজরিতে। এখানে পার্থক্য হচ্ছে 70 বছরের পার্থক্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে ওহী বন্ধ হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে ওহী বন্ধ হয়ে গেছেন। তাহলে এই মাযহাব ফরজ করলো কে? আজকে আমরা মাযহাব নিয়ে গোড়ামি করছি যে মাযহাব মানে ফরজ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 10 বছর 70 বছর পরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম। আর এটা আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে হানাফি মাযহাবের জন্ম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের পরে।
তা না হলে তার নামে কিভাবে নামকরণ হয়? যেহেতু তার নামে নামকরণ হচ্ছে, তাহলে নিশ্চয়ই তিনি জন্মের পরে হানাফি মাযহাবের জন্ম, আর আবু হানিফা রাহিমাহুল্লাহ যে সালে মারা যান ওই সালে ইমাম শাফিঈর জন্ম, তার পরবর্তীতে তো আরো রয়েছে আর 4 জন ইমাম। কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলছেন? তিনি বলছেন যে সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, তোমরা যেখানে সহিহ হাদিস মনে করবে সেটাই আমার মাযহাব, কিন্তু আমরা হানাফি নামে নামকরণ করছি ঠিক আছে, কিন্তু আমরা কি সহিহ হাদিস ইবনে জাবরিন পর্যন্ত এটাই বলেছে, 4 মাযহাবের ইমামরা সবাই সত্য প্রকাশের চেষ্টা করেছেন, সবাই আহলুল কোরআন ও সুন্নাহ ছিলেন, সবাই কোরআনওয়ালা সহিহ হাদিসওয়ালা ছিলেন। ইমাম আবু হানিফাও, ইমাম শাফিঈও, ইমাম মালিকও, ইমাম আহমদ, ঠিক না? অতএব আজকের জনতাকে বলে যাচ্ছি, যেই কোনো মাসালা আসলে কোনো খেপাখেপি নাই, রাগারাগি নাই, হানাহানি নাই, হাতা খিচাখিচি নাই, গালিগালাজ নাই, পক্ষ বিপক্ষ নাই। আমি আগে জানতে চাইব আপনি যে কাজটা করেছেন ভাইজান সহিহ হাদিসে আছে কিনা, ঠিক না? কারণ আমার মাযহাব, ইমাম আবু হানিফার মাযহাব, ইমাম শাফিঈর মাযহাব, ইমাম মালিকের মাযহাব, ইমাম আহমদের মাযহাব, ইমাম সমস্ত পৃথিবীর সকল ইমাম সহিহ ইমামের মাযহাব, সমস্ত মুসলিম মিল্লাতের সবাই মাযহাব আছেন, হাদিস সহিহ হইলে এটাই মাযহাব। আপনারা যদি আল্লাহর নবীর সহিহ হাদিসগুলিকে মাযহাব বানান, বাংলার জমিনে আকাশ থেকে রহমতের ফলগু দ্বারা বর্ষিত হবে, মসজিদে মসজিদে ভ্রাতৃত্বের বন্ধনের এক বিরাট জোয়ার তৈরি হয়ে যাবে, কোন গালিগালাজ, কোন রেষারেষি, কোন শত্রুতা থাকবে না। এখন তো নেককারে লাগছে, তাই না? নেককারে লাগছে, লাগতে হবে নেককার আর বদকার, ঠিক না? আরে ভাই, যে নামাজ পড়ে সে কি সমস্যা? হ্যাঁ, আসলে বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে একটি মাত্র বিধান পৃথিবীতে ফরজ করেননি, বরং একটি বিধানকে ফরজ করার জন্য তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া এমনকি 1, 2, 3 করে করে সপ্তাকাশের উপরে আরশে আজিমে নিয়ে গিয়েছেন। আর আরশে আজিমে নিয়ে গিয়ে আকাশে আরশে যে বিধানটি আমাদের উপর ফরজ করেছেন তার নাম সালাত বা নামাজ। আর এই নামাজ কিভাবে পড়তে হবে, যদিও অতীতেও নামাজ ছিল বটে, কিন্তু আমরা শরীয়তে মুহাম্মদীতে কিভাবে নামাজ পড়বো, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম নিজে শিখিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে। আর জিবরিল আলাইহিস সালাম থেকে শিক্ষা গ্রহণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার উম্মতকে নামাজ বা সালাত শিখিয়েছেন, মিম্বরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে পড়ে, এমনকি আদেশ করেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন এইভাবেই নামাজ পড়তে হবে। এখন মাসাইল ফিকহি মাসাইল তথা মুসলিম স্কুল অফ থটের নাম করে, মাযহাবের নাম করে করে আমাদের মধ্যে যে বিভিন্নতা দেখা যাচ্ছে, এখন আর এই বিভিন্নতা দেখানোর কোনো সুযোগ নেই, কারণ কোরআন এবং সুন্নাহই হলো আমাদের জন্য দলিল। আর প্রত্যেকটি মাযহাব তথা মুসলিম স্কুল অফ থটের ফাউন্ডাররা, মাযহাবের ইমামরাও নিজেদের বাপদাদার কথা শুনান নাই, বরং হাদিসের কথা, কোরআনের কথাই বলেছেন। তাই সকল ইমাম ওসিয়ত করেছেন ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখনই কোন হাদিস বিশুদ্ধ বলে প্রমাণিত হবে, মসজিদে যারাই যায় তারা আমাদের বন্ধু, যারাই কালেমা পড়েছে তারা আমাদের বন্ধু, ঠিক না বেঠিক? 4 মাযহাব মানা কি ফরজ? কে বলে মাযহাব মানা ফরজ? হাদিস মানা ফরজ। বিশ্বনবী নামাজ যেভাবে পড়েছেন সেটা মানা ফরজ, ঠিক কিনা? আল্লাহ বলেছেন নামাজ পড়ো, কিন্তু ফজর 2 রাকাত, রুকু সেজদা এগুলো শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীকে মানা ফরজ। কে করেছেন? সালাত কায়েমের ব্যাপারে নারী পুরুষের নিয়ম কি একই না ভিন্ন? না, একই হুকুম, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কিন্তু সৃষ্টিগত ভাবেই মেয়েরা একটু লজ্জাশীলা, ঠিক কিনা? কথা বলেন না কেন? পুরুষেরা এরকম করে হাঁটে, কোন মেয়েকে এরকম করে হাঁটতে দেখছেন? কথা কন না কেন? একটা হিন্দু মেয়েও যখন আল্লাহর নাম শুনে মাথায় কাপড় টেনে দেয়, কারণ তার ভিতর থেকে লজ্জাশীলতা আসে, ঠিক কিনা? যে কোনো মেয়ে যখনই কোন নামাজি টুপিওয়ালা মানুষকে দেখে একটু নিজেকে আড়াল করে নেয়, ঠিক না বেঠিক?